নৌকা আসবে, এটা কিসের জন্য দিবে? নৌকা বিলাস না? আপনারা কোথেকে আসছেন? গণকপাড়া থেকে এসেছে, আবার গণকপাড়া থেকে। আবহমান গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যের নাম মেলা, এতে কোনো সন্দেহ নেই। ধারণা করা হয় গ্রামীণ হাটবাজার থেকেই মেলার সূচনা। কারণ হাটবাজারে যেমন ধর্ম বর্ণ সব মানুষ আসে একসাথে, তেমনি এই মেলাতেও আসে ধর্ম বর্ণ সব মানুষ আসে একসাথে, মিলিত হয় এই মেলাতে। ধর্মীয় চেতনার বাইরে অন্যান্য সামাজিক বা লৌকিক আচারগুলোও যুক্ত থাকে মেলার সঙ্গে। পিচ ঢালা পথ আর সবুজ প্রান্তর, এগুলো ভেদ করে ছুটে চলেছি নতুন একটি ভিডিওর উদ্দেশ্যে। আজকের ভিডিওটি ধারণ করব গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী মেলাকে নিয়ে। মেলা হচ্ছে এমন একটি স্থান যেখানে ধর্ম বর্ণ সব জাতের মানুষ একসাথে মিলিত হয়। বলছি, ঢাকা জেলার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নে বছরের 60টি দিন অনুষ্ঠিত হয় একটি মেলা, নাম ভক্তের মেলা। এখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসে হাজারো ভক্তবৃন্দ। যে বা যার উদ্দেশ্যে এখানে আসা তার নাম হচ্ছে অপ্রীত ভক্ত। এই অপ্রীত ভক্তের গ্রামের বাড়ি এটা। মেলার সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির যোগাযোগ নিবিড়। বাংলার এই সংস্কৃতিতে থাকে সব ধর্মের মানুষের সংস্কৃতির সমন্বয়। কয়েকটি গ্রামের মিলিত এলাকায় বা কোনো খেলার মাঠে আয়োজন করা হয় মেলার। গ্রামের মেলায় যাত্রা, পুতুল নাচ, নাগরদোলা, জারি সারি, রামায়ণ, গম্ভীরা কীর্তন, পালার আসর, ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই, লাঠি খেলা এবং আরও অন্যান্য অনেক কিছুই দর্শনার্থীদের মুগ্ধ করে। এখনও নাগরদোলা সব বয়সীদের কাছে প্রধান আকর্ষণ। আজকের এই খাগাইলের ভক্তের মেলার সম্পূর্ণ কিছুই তুলে ধরব, দেখতে থাকুন। দিদি, এটা কিসের ফোঁটা দেন? চন্দনের ফোঁটা। এটা কেন দেয় মানুষ? অনুষ্ঠানে দিতে হয় এই জন্য। আচ্ছা, এটা কি এই যে ভক্তের মেলা, ওনার আসল নাম কি জানেন? শুধু ভক্ত নামে সবাই চেনে। আচ্ছা, তাহলে এটা এই যে একটু পরে যে একটা নৌকা আসবে, এটা কিসের জন্য দিবে? নৌকা বিলাস না? আপনারা কোথেকে আসছেন? গণকপাড়া থেকে এসেছে, আবার গণকপাড়া থেকে। ও, অনেক দূরে থেকে আসছেন। এখন এখানেও ভক্তরা অনেক কিছু দিয়েছে। মুরব্বী, এখানে এই যে ভক্তরা যে দেয়, এটা কেন দেয়? মানে এই যে আগরবাতি মোমবাতি, এটা কেন ধরায়? মানতি করে না? আচ্ছা, এখানে এই যে মানে আপনার কি কি মানত করা হয়? মানে যে কোনো নিয়তে কি মানত করলে সফল হয় এটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে ভক্তি করতেছে, মানে ভক্তি এখানে কি ভক্তিও করে? আচ্ছা আচ্ছা, দেখুন। দেখুন কত ভক্তবৃন্দ আসছে দূর দূরান্ত থেকে, অনেক দূর দূরান্ত থেকে। এটা ইন্ডিয়া থেকে অনেক ভক্তবৃন্দ আসে। দেখুন, এই হচ্ছে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী একটি ভক্তের মেলা। এই ভক্তের মেলা প্রতি বছরের শেষে, কার্তিক মাসের শেষের সংক্রান্তে এই মেলাটা হয়ে থাকে। কত ভক্তবৃন্দ এখানে আসে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই ভক্তের মেলায় আসে। আমরা দেখছি কত ভক্তবৃন্দ এখানে আসছে, হাজারো ভক্তবৃন্দ দেখতে পাচ্ছেন, তারা দূর দূরান্ত থেকে এখানে আসছে। এখানে খাবারের আয়োজন করা হয়। দেখুন, এই যে আমরা ভক্তবৃন্দদের দেওয়া সব খাবার দাবার এখানে আয়োজন করা হয়েছে, দেখতে থাকুন। হাজারো মানুষ এখানে খাবারে বসে গেছে। এগুলো হচ্ছে ভক্তদের দেওয়া খাবার খাচ্ছে, দেখুন।
কি দারুণ বন্ধুরা, ভক্তের স্রোত এই গ্রামে। আর এটার এত পরিচিত, যুগ যুগ ধরে চলে আসছে এই মেলাটি। ভক্তবিন্দুদের আগমন দেখুন। ভক্তদের জন্য রান্না করা পাতিলগুলো দেখুন, ভাত, এই যে পাশে ভাত বিতরণ করার জন্য কত ভাত। এখানে আয়োজন করা হয়েছে খাবারের, ব্যাগ ভর্তি করে রান্না করা হচ্ছে ভক্তবিন্দুদের জন্য। অনেক বড় বন্ধুরা মেলা দেখুন। দেখুন বন্ধুরা, এখানে এই নৌকাটা একটু পরে ছাড়া হবে, এটা একটা ঐতিহ্য আছে, এটা আপনাদের একটু ঘুরে দেখায়। এই নৌকাটা একটু পরে এখান থেকে রওনা করবে দেখুন। আর চতুর্পাশে দাঁড়িয়ে আছে ভক্তবৃন্দ। কখন ভক্তবৃন্দদের দেওয়া চাল ডাল সবকিছু এখানে রাখা হয়, এখান থেকে তারপর ভক্তবৃন্দদের জন্য রান্না করা হয়। দেখুন কত বড় আয়োজন বন্ধুরা, দারুণ একটি গ্রাম্য ভিত্তিক বা ঐতিহ্যবাহী এই ভক্তের মেলাটা। আপনাদের আজকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো, দেখতে থাকুন আর উপভোগ করুন ঐতিহ্যবাহী এই মেলাটি। হিন্দু মুসলিম সকলে আসে এই মেলাতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুসলমান হোক হিন্দু হোক কোনো ভেদাভেদ নেই, সকলে আসে এই মেলাতে, ভক্তের মেলাটা। আমরা একটু মুরব্বীর কাছে জানবো। মুরব্বী, এই যে মেলাতে আসছেন, এই মেলাটা আসলে মূলত কার নামে মেলাটা হয়, এটা কি জানেন? আপনি কি বলতে পারবেন এই মেলাটা কার আসলে, মানে কার নামে হয়? জি, অবর্ত ভক্ত, মানে ওনার নামে এই মেলাটা হয়। অনন্ত অপর্ত দি মুরব্বীর কাছে জিজ্ঞাসা করি। আচ্ছা মুরব্বী, এই যে ভক্তের মেলাটা, এটা কার নামে নামানুসারে হয়ে থাকে? আপনারা কোথেকে আসছেন? ধামরাই থেকে। এই কত বছর যাবত এই মেলাটা হয়? তা কত বছর হবে? মানে শেষ, মানে অনেক বছর, অনেক ঐতিহ্য। চলুন এবার ঘুরে দেখাই ভক্তের মেলায় কি কি উঠেছে এবং মেলাটা আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাই, কারণ এই মেলাটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা মেলা। এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই, সকলে আসে এই মেলাতে। চলুন ঘুরে ঘুরে দেখি মেলাটা। এখানে বিক্রি হচ্ছে সুস্বাদু আচার। মেলায় কত ধরনের জিনিস আসবাবপত্র আসে, আজকে সবই ঘুরে দেখাবো আপনাদের, দেখতে থাকুন। দেখুন কি সুন্দর এখানে ফুলগুলো সাজিয়ে রেখেছে। আরো দেখায় আপনাদের, দেখুন। শুধু আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো যে মেলায় কত রকমের, কত রঙের জিনিস উঠেছে দেখুন। বিশেষ করে বাচ্চাদের খেলনা তো এটা থাকবেই। এত বড় মেলা, এটার মধ্যে বাচ্চাদের জন্য বেশি প্রাধান্য পাওয়া হয়, যা দেখা যাচ্ছে। দেখুন যেখানে যাবেন খেলনা, আপনার টেডি বিয়ার ইত্যাদি। আর মেয়েদের কসমেটিক্স, এগুলো তো আরও প্রয়োজনীয়, কারণ মেলাতে তো বেশিরভাগই আসে মেয়েরা, কারণ মেয়েরা এগুলো কেনাকাটা করে বেশি। আর ছেলেদের জন্য সেটা হচ্ছে আপনার ওই খাবার দাবার, এগুলোই বেশিরভাগ ছেলেরা করে থাকে। তো আমরা ঘুরে দেখাই আপনাদেরকে মেলাটা, দেখতে থাকুন বন্ধুরা। দেখুন দেখুন এই হচ্ছে, আরো আপনাদেরকে ঘুরে দেখাবো, সঙ্গে থাকবেন আশা করব। এখানে বিক্রি হচ্ছে হরেক রকম খাবার, বার্গার, আপনার চিংড়ি, তারপর ডিম, এগুলো ভেজে এখানে বিক্রি করা হচ্ছে। দেখুন দেখলেই খেতে মন চায়, কত সুন্দর না? চলুন দেখে নিই এই পাশটাতে কি কি উঠেছে। এই পাশটা দেখতে পাচ্ছি মেয়েদের জন্য কানের দুল, নাকের ফুল ইত্যাদি বিক্রি হচ্ছে, চুড়ি। এখানে অনেক রকম চুড়ি বিক্রি হচ্ছে। দেখুন এখানে মেয়েদের মাথার ক্লিপ, আইব্রো, মানে আপনার সাজের জন্য যা আছে সব কিছু এখানে পাবেন। মাথার হেয়ার ব্যান্ড দেখুন, এখানেও বিক্রি হচ্ছে মেয়েদের। তো আজকের মেলাটি চেষ্টা করতেছি সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদের। দেখুন বন্ধুরা, এই হচ্ছে মেলার ভেতরের জিনিস। এখানেও মেয়েদের কসমেটিক সহ কানের দুল ইত্যাদি বিক্রি হচ্ছে। মনে পড়ে কি, এই ছোট্ট চৌকি গাড়িগুলো কিন্তু আমরা ছোটবেলায় অনেক চালাতাম।
দেখুন এই গাড়িগুলো কথা কার না মনে আছে, সবারই মনে আছে। যারা 90-এর দশক বাদ পরের সময়টা পার হয়েছেন তারা এগুলো গাড়িগুলো অনেক অনেক খেলেছেন। বলুন তো বন্ধুরা, এটা কি? এইটা সেই টমটম গাড়ি। দেখুন এটা হচ্ছে টমটম গাড়ি, এটা হচ্ছে টমটম গাড়ি। দেখুন বন্ধুরা, এখানেও বিক্রি হচ্ছে অনেক কিছু। এখানে আপনার বাটি, তারপর আপনার চীনা বাটি ইত্যাদি মেলামাইন অনেক কিছু বিক্রি হচ্ছে। দেখুন চামচ বা সাংসারিক যে বিষয়গুলো সেগুলো এখানে বিক্রি হচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে বিক্রি হচ্ছে ইমিটেশনের অনেক কিছু। দিন হয় এটা 7 দিন, 7 দিন হয় না এই মেলাটা? বেশি থাকে। আপনারা কই থেকে আসছেন? ধামরাই থেকে। তো এই মেলা মানে ভক্তের কাছে আসেন, ভক্তের নাম জানেন না? ওই ভক্ত ওই নামেই চেনেন, ভক্তের মেলায় চেনেন। আপনারা দুজনে আসছেন না আরো আসছে? আরো আসছে। আচ্ছা, আজকে আসবেন না আবার রেগুলারই আসেন? এই 7 দিন তো মেলা থাকে। আচ্ছা আচ্ছা, কালামপুর থেকে দক্ষিণে। বন্ধুরা, রাস্তার দু প্রান্তেও আপনার অনেক কিছু উঠেছে। এখানেও দেখছি অপর্দ ভক্তের মেলার সেই দৃশ্যগুলো সুন্দর। এখানে দেখতে পাচ্ছি অনেক আচার, অনেক সুস্বাদু আচারগুলো এখানে বিক্রি হচ্ছে। দেখুন অনেক ধরনের আচার বন্ধুরা। আপনাদের জন্য আবার জিভে জল না আসে যায়, আমার কিন্তু জিভে জল এসে গেছে আচার দেখে। বন্ধুরা, এই দৃশ্যটা দেখার জন্যই অনেকে বসে থাকে। দেখুন রাধাকৃষ্ণ নিয়ে আসছে এক নৌকা যাত্রা, এটার জন্য অপেক্ষা থাকে হাজারো মানুষ। দেখুন দেখুন বন্ধুরা, এই পাশে দেখুন, এই যে আসছে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সাধু সন্ন্যাসী সে ভেসে যাচ্ছে, আর তার পাশ দিয়ে নৌকা বয়ে যাচ্ছে। যাত্রা শুরু এই মেলার। আর আজকে শেষ দিন। সনাতন ধর্মী যারা আছে সকলেই আজকে এই দিনটির জন্য অপেক্ষায় থাকে। আপনাদেরকে আজকে দেখাবো। দেখুন বন্ধুরা, প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটি লোককে ভাসিয়ে রাখা হয়েছে। আপনাদেরকে দেখাই। দেখুন এই যে লোকটিকে এখানে ভাসিয়ে রাখা হয়েছে, আর এই ভক্তদের স্রোত চারিদিক দিয়ে দেখতেছে কিভাবে করছে। দেখুন দেখুন বন্ধুরা, এই যে লোকটিকে ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর এই যে পাশে ভক্তরা কেমন দাঁড়িয়ে আছে দেখতে ওদের আগ্রহে। দেখুন উনি হচ্ছে এই মন্দিরের বা এখানকার কৃষ্ণ, রাধা কৃষ্ণ বা ঠাকুর বলে থাকে তাদের ধর্মানুসারে। দেখুন দেখুন এই যে ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখন এখান থেকে দেখা যায় এই পুকুরে। দেখুন রাধাকৃষ্ণ। তোমরা কি রাধাকৃষ্ণ? হ্যাঁ, রাধাকৃষ্ণ। প্রিয় বন্ধুরা, অনেক ঘুরলাম, এবার ভক্তের মেলা থেকে বিদায়ের পেলা। আর বন্ধুরা, আজকের মেলাটি বা আজকের মেলার ঐতিহ্যবাহী এই মেলার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর NS টাইমস সবসময় বাংলাদেশের ঐতিহ্যবাহী নিদর্শনগুলো বা ঐতিহ্যবাহী ভিডিও যেগুলো বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এগুলো আপনাদের মাঝে তুলে ধরে। গ্রামভিত্তিক এবং বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সব কিছু থাকে আমার চ্যানেলে। এই জন্য বন্ধুরা, সকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।